হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমে চ্যানেলের আজকের পর্বে সম্প্রতি মুক্তি পাওয়া বাকিহান্মা ভার্সেস কেনজেন আসুরা সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও, তো একটু সাপোর্ট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে হিন্দিতে কয়েকটা কথা বলি। भाई ये जो मेरी वीडियो है, इस वीडियो का क्रेडिट मैं कुकी एनिमे चैनल को देना चाहता हूँ, कारण इस वीडियो में मेरा कोई क्रेडिट ही नहीं है। मैं सिर्फ इस वीडियो का हिंदी से बांग्ला में ट्रांसलेट किया हूँ। प्लीज मुझको स्ट्राइक मत दो भाई, और तुम सबको बांग्ला में समझाओ क्या। तो যাই হোক, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকিহান্মা একটি ব্রিজের উপরে দৌড়াচ্ছিল, আর বাকির দৌড়ানোর পাশাপাশি ওই একই ব্রিজের বিপরীত পাশে ওমা নামের একজন চরিত্র, যাকে আমরা কেনজেন আসুরার মেন ক্যারেক্টারও বলতে পারি, সে দৌড়াচ্ছিল। অবশেষে বাকি এবং ওমা একে অপরের মুখোমুখি হয়। তাদের মুখোমুখি হওয়ার পর তারা দুজন একে অপরকে দেখতে থাকে, আর আমাদেরকে জানানো হয় যে তখনই সম্পূর্ণ শহর কাঁপতে শুরু করে, আর সকলে বুঝতে পারে না যে এটা কি কারণে হয়েছে। আর আমরা সকলেই জানি এখানে দুইটি আলাদা আলাদা অ্যানিমের মেন ক্যারেক্টার মুখোমুখি হয়েছে, যেখানে তারা দুজনই হলো আলাদা আলাদা ইউনিভার্সের ফাইটার। আর তখনই সেখানে ইয়ামাসিটা চলে আসে, যে কিনা কেনজেন আসুরা অ্যানিমের ক্যারেক্টার। সে এসে তাকে জিজ্ঞেস করে, স্যার এখন তো ভূমিকম্প চলে এসেছে। সে তখনই বুঝতে পারে ভূমিকম্প আবার চলেও গেছে, কিন্তু তখনই সেখানে উমা বাকিকে খুঁজছিল, কিন্তু বাকি সেখান থেকে ততক্ষণে চলে যায়। আর উমাও তখন লোকটিকে বলে, চলো আমরাও এখান থেকে চলে যাই। কিন্তু আমরা দেখতে পাই যে বাকিও সেখানে লুকিয়েছিল এবং সেও উমাকে দেখতে থাকি। আর আমাদেরকে জানানো হয় যে বাকিহান্মা ইউনিভার্সে যে ফাইটিং অর্গানাইজ করে তাকে আমরা সকলে চিনি, তার নাম হলো মিৎসুরি টোকুগাওয়া। তেমনি কেনজেন আসুরাতে যে ফাইটিং অর্গানাইজ করে তার নাম হলো কাটাহারা, এবং তারা দুজন যে সকল গ্রুপ রয়েছে এর মধ্যে ফাইটিং অর্গানাইজ করতে যাচ্ছে। মানে তারা দুজন একে অপরের বন্ধু, কিন্তু তারা দুজন চায় যে বাকিহান্মা ইউনিভার্স এবং কেনজেন আসুরা ইউনিভার্স এর মধ্যে ফাইটিং অর্গানাইজ করবে। এরপর আমরা কেনজেন আসুরা ইউনিভার্সের ওমা, ইয়ামাসিটা এবং আকিহারাকে দেখতে পাই। তারা তিনজন মিলে সেই আন্ডারগ্রাউন্ড ব্যাটেলের ইনার দিকে যাচ্ছিল। সেখানে আকিহারা আমাদের সবাইকে জানায় যে 1600 শতাব্দীতে টোকুগাওয়ার যে সকল পূর্বপুরুষ ছিল তারা ওই আন্ডারগ্রাউন্ড ব্যাটেল এরিয়াটি বানিয়েছিল, এবং টোকুগাওয়ার যে ফ্যামিলি রয়েছে সেখানে টোকুগাওয়া তার 13তম জেনারেশন, আর তাদের যে 7ম জেনারেশন ছিল সে কেনজেন অ্যাসোসিয়েশনকে শুরু করেছিল, কিন্তু কম বয়সে মারা যাওয়ার কারণে টোকুগাওয়ার ফ্যামিলি থেকে এই দায়িত্ব চলে যায় কাটাহারার কাছে, মানে যে বর্তমানে কেনজেন আসুরা ইউনিভার্সের ফাইটিং অর্গানাইজ করে থাকে। তখন ইয়ামাসিটা বলে যে তাহলে টোকুগাওয়ার ফ্যামিলি এই দুইটা আলাদা অ্যাসোসিয়েশনের শুরু করেছিল, কিন্তু তারা দুই ভাই এখন নিজেদের অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইটিং করাতে কেন চাচ্ছে। ওমা তখন বলে, হ্যাঁ এই কথাগুলো আগেই হয়ে গিয়েছে। যেখানে কাটাহারা এবং টোকুগাওয়া যখন পার্টি করছিল তখনই তারা দুজন আলোচনা করে আমাদের দুইটা গ্রুপের মধ্যে ফাইটিং ম্যাচ অর্গানাইজ করা দরকার। কিন্তু তখনই ওমা বলে, আচ্ছা যাই হোক, আমরা এখানে টোকুগাওয়ার এরিয়াতে কেন যাচ্ছি। আর তখনই এখানে ইয়ামাসিটা বলে যে আরে এর পেছনে একটি কারণ রয়েছে। তোমরা কি জানো না, অনেক সময় আগে আন্ডারগ্রাউন্ড ফাইটিং মার্শাল আর্ট এরিয়া থেকে একজন ফাইটারকে কেনজেন অ্যাসোসিয়েশনে আনা হয়েছিল। আর তারপর আমরা অন্যদিকে কাটসুমি, রেডসু এবং কাকুকাওয়াকে দেখতে পাই। সেখানে কাটসুমি তাদের সকলকে জানায় যে অনেকদিন আগে আমার বাবা কেনজেন অ্যাসোসিয়েশনে গিয়েছিল এবং সেখানে তার সঙ্গে একটি ফাইটারের অনেক বড় লড়াই হয়েছিল, এবং সেই ফাইটটা কে জিতেছিল সেটা আমার বাবা আমাকে বলেনি, কিন্তু সেই ফাইটের ফলে আমার বাবা আগামী 6 মাস বিশ্রামে ছিল। আর এখানে রেডসু বলতে থাকে যে কেনজেন অ্যাসোসিয়েশনে যারা উইন হয় তাদের নাকি অনেক সুবিধা দেওয়া হয়। আর কাকুকাও বলে, হ্যাঁ কারণ ওটা তো আমাদের মতো ফালতু অর্গানাইজ না, যেখানে সকল টাকা টোকুগাও একাই বুক করে থাকে। এরপর আমাদের মোটোবা এবং গায়াকে দেখানো হয়। তখন তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়, এবং পরিচিত হওয়ার পর তাদেরকে যে কাজের জন্য আনা হয়েছিল তারা সেটার জন্য দাঁড়িয়ে পড়ে, মানে তাদেরকে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে আনা হয়েছিল। সেখানে মোটোবা বলতে থাকে, এই রুমের ভেতরে যারা
যারা আছে তারা সকলে এক একজন মনস্টার টাইপের ফাইটার। আমার মনে হয় না তাদের কোনো সিকিউরিটি গার্ডের দরকার আছে, আমাদেরকে এখানে শুধুই আনা হয়েছে। তো যেটাই হোক, তোকুগাওয়া যেহেতু বলেছে পাহারা তো দিতেই হবে। এরপর আমাদের আরিনার সিন দেখানো হয়। এখানে ডোপোউরুচিকে একজন এসে বলে যে এই বুড়ো তুমি এখানে কি করছো, আর তখনই ডোপোউরুচি তাকে একটি পাঞ্চ মারে, আর ডোপোউরুচি পাঞ্চটা ইচ্ছে করেই সেখানেই থামিয়ে দেয় এবং ডোপোউরুচি বলতে থাকে চিন্তা করো না, আমি তোমাকে এখানে আঘাত করব না, আর তোমার এই যে জবান রয়েছে এটা তোমার বাবার কাছ থেকেই তুমি পেয়েছো। আর তখন সেই লোকটি বলে হ্যাঁ, আমার বাবা আপনার ব্যাপারে অনেক প্রশংসা করে। আর ওর মাধ্যমেই আমরা বুঝতে পারি তার বাবার সাথে ডোপোউরুচির ফাইট হয়েছিল। আর তারপর আমাদের অন্যদিকে রায়ান হোল্ড এবং মিস্টার অলিভারকে দেখানো হয়, যেখানে অলিভার তো বাকিহানমা ইউনিভার্সের, এটা তো আপনারা সকলেই জানেন, কিন্তু রায়ান হোল্ড হলো কেনজেন আসুরা ইউনিভার্সের। তারা দুজনই তাদের একে অপরের বডির প্রশংসা করছিল। সেখানে অলিভার প্রথমে রায়ান হোল্ডকে জানায় সে যদি এরকম বডি বানাতে চায় তাকে একটি হেলিকপ্টার টানতে হবে। আর রায়ান হোল্ড বলে তুমি যদি আমার মতো বডি বানাতে চাও তো তোমাকে একটি স্পোর্টস কার টেনে আনতে হবে। এদিকে শিবুকাওয়ার কাছে একজন ফাইটার চলে এসেছিল, আর এদিকে আমরা দেখি যে অ্যাডাও নামের একটি কেনজেন অ্যাসোসিয়েশনের ফাইটার বলতেছে কি এই ফাইট জিতলে কোনো প্রকারের পুরস্কার দেওয়া হয় না, তাহলে এটা আবার কোন ধরনের ফাইট। তখন সে বলতে থাকে আচ্ছা এটা বাদ দাও, কিন্তু এখানে তো সবাই তাদের শক্তি পরীক্ষা দিতে আসছে, কিন্তু তোমার পাশে যেই ফাইটারটা বসে আছে একে একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না। আর তখনই সেই ফাইটার বলতে থাকে আরে তুমি আমাকে কেন দেখছো, তুমি না এক কাজ করো, ওই আমাদের অপোজিট সাইডে যেই এরিয়ায় হলুদ চুলের একজন বসে আছে তাকে দেখার চেষ্টা করো। আর তখন আমরা দেখতে পাই তারা দুজন সেখানে যে লোকের কথা বলেছিল সেটা আর কেউ না, সেটা হলো সিয়ারু। আর তখন অ্যাডাম বলে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো এলাকার গুন্ডা। তখন সিয়ারু বুঝতে পারে তারা তার সম্পর্কে কথা বলছে, এর জন্য সে বলে যে আমার এখন এরকমটা কেন মনে করছে যে ওই এরিয়াতে গিয়ে ওদের চারটাকে একসাথে মাটির নিচে পুঁতে দিয়ে আসি। তখন সেখানে থাকা রেডসু বলে চুপ করো তোমরা, এবং আরো বলে এখন আমাদের লড়াই করার সময় আসেনি, এখন আমরা লড়াই দেখার জন্য এসেছি। আর তখনই রেডসু একজন ফাইটারকে দেখতে পায় যে কিনা কেনজেন আসুরা ইউনিভার্স থেকে বিলং করে। এরপর আমাদের একজন ডক্টরকে দেখানো হয় যে কিনা কেনজেন আসুরা ইউনিভার্সের, আর তার নাম হচ্ছে হাজিমি। সে তখন বলতে থাকে যে এই ফাইটার এখানে আহত হয়ে আমার কাছে আসবে আমি তাকে সম্পূর্ণ চিরফার করে দেব। আর তখনই সেখানে বাকিহানমা ইউনিভার্সের যে ডক্টর ছিল মানে ডক্টর কুরাইয়া সেখানে চলে আসি। আর হাজিমি এবং তার মধ্যে তখন তর্ক বিতর্কের শুরু হয় এবং হাজিমি বলে যে আমার কাছে তুমি কেন এসেছো, আর ডক্টর কুরাইয়া বলে এটা আমার কাজ, তো আমার উপর ছেড়ে দাও। আর এখানে যে মেয়েটি ছিল সে তাদের এখানে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা দুজন একসঙ্গে হাত মেলায়। আর আমরা জানতে পারি যে তারা দুজন একসঙ্গেই একই কলেজে পড়াশোনা করেছে, মানে তারা দুজন আগে থেকেই একে অপরকে চেনে। আর সেখানেই তারা দুজন বলে তাহলে চলো একসাথে কাজ করা যাক। আর তখনই অ্যালার্মের মাধ্যমে জানানো হয় যে কিছুক্ষণের মধ্যে শীঘ্রই ফাইটিং শুরু হবে, আর যে সকল ফাইটারদের ম্যাচে রাখা হয়েছে তারা যেন খুব শীঘ্রই আরিনাতে চলে আসে। আর তখন আমাদেরকে আরিনার সিন দেখানো হয় যেখানে তোকুগাওয়া এবং ওই কাটাহারাকে দেখতে পাই। সেখানে তারা দুজন অ্যানাউন্সমেন্ট করে যে এই ফাইটে কোনো প্রকারের হাতিয়ার ব্যবহার করা যাবে না। আর সেখানে সকল ফাইটাররা খুবই আগ্রহের সাথে বসেছিল, তার মানে ফাইটিংটা খুবই এক্সাইটেড হতে যাচ্ছে। আর তারা দুজন আগে থেকেই ঠিক করেছে যে কে কার সাথে লড়াই করবে। তখনই সেখানে ইয়ামাসিটা বলতে থাকে আরে উমা কোথায়, আর তখনই সেই মেয়েটা বলতে থাকে ও উমা তো প্র্যাকটিস করতেছে, কারণ সে বুঝে গেছে যে তার ফাইট কার সাথে হবে। আর আমাদেরকে জানানো হয় যে বাকিহানমাও সেখানে ট্রেনিং করতেছিল, কারণ বাকিহানমাও জেনে গেছে যে তার ফাইট কার সাথে হবে। আর এই সাসপেন্সের সাথে আজকের এই এপিসোডটি সমাপ্তি হয়। তো নেক্সট এপিসোড কি হবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।